আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। শহর জুড়ে বেড়েই চলেছে জলসংকট, সমস্যার সমাধানে কাজের অগ্রগতি দেখতে ছুটলেন মেয়র। সন্তোষজনক নয় রেজিস্ট্রারের উত্তর, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সাসপেন্ড ডক্টর আব্দুল কাদের। এখন সংবাদ বিস্তারে। তিস্তা ব্যারেজ প্রকল্পের রক্ষণাবেক্ষণের কাজ খতিয়ে দেখতে ফুলবাড়ী তিস্তা ব্যারেজ পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। পাশাপাশি বিকল্প ইনটেক ওয়েল নির্মাণ কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন তারা। শনিবার সকালে ওই ব্যারেজে যান মেয়র, তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদের সদস্য দুলাল দত্ত সহ অন্যান্য কাউন্সিলর ও পুর নিগমের আধিকারিকেরা, যেখানে তিস্তা ব্যারেজের প্রকল্পের রক্ষণাবেক্ষণের কাজ তিনি খতিয়ে দেখেন। পাশাপাশি ওই এলাকায় একটি বিকল্প স্থায়ী ইনটেক ওয়েল হওয়ার কথা রয়েছে, যার জন্য বরাদ্দ হয়েছে 6,09,00,000 টাকা। সেই কাজের অগ্রগতিও তিনি খতিয়ে দেখেন। এদিন মেয়র বলেন, এই ব্যারেজে জলের স্তর 17.5 যদি থাকে তাহলে শিলিগুড়ি শহরে জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু তার কম হলে সমস্যায় পড়তে হবে। এই স্তর বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, এই বিকল্প ইনটেক ওয়েল 40 বছরেও বিরোধীরা করতে পারেনি, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব দ্রুত এই কাজ সম্পন্ন হলে শিলিগুড়ি শহরে জল সরবরাহের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এই ইনটেক ওয়েল জল সংরক্ষণ করে রাখা হবে, তারপর তা পরিশোধিত হয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবে। এই ওয়াটার লেভেলটা আজকে দেখতে এলাম 17.5। যদি এই ওয়াটার লেভেলটা থাকে তাহলে জলের কোনো প্রবলেম হবে। ইরিগেশন আমাদের বলেছে যে আমরা 17.5 এই লেভেলটা মেনটেন করবো, চেষ্টা রাখবে। সবটাই একটু মানে হাইপোথেটিক্যাল আছে, যাই হোক হোয়াটএভার, চেষ্টা করবে। তো লিকেজ আছে ওই 9 নম্বর চ্যানেলটায়, সেটা আমাদের ইরিগেশনের লোকদের নিয়ে দেখছেন। আমি পিএইচিকে বললাম যে প্রিভেন্টিভ মেজার হিসাবে ওই লিকেজ থাকা সত্ত্বেও লেভেলটা একই থাকছে, কিন্তু ওই লিকেজটাকে প্রিভেন্ট করার জন্য গানি ব্যাগ দিয়ে আপাতত এটা প্রিভেন্ট করুক, সেটা আমরা বললাম। আর এই জলটা মানুষের ইউজেবল কনজিউমেবল হবে কি না সেটা আগের দুটো টেস্টটা ফেভারেবল এসছে। আরও দুটো টেস্ট পলিউশন থেকে তারা করছেন, করে পিউরিফাই করে সেই জলটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করেই সেটা মানুষকে আমরা দেওয়ার কথা বলেছি। তার আগে আমরা পিসিবি থেকে পুরো ক্লিয়ারেন্সটা নেব। এর স্যাম্পেলটা চলে যাবে সোমবার দিন পিসিবির কাছে, এবং 1-2 দিনের মধ্যে ওরা। পানীয় জলের সমস্যায় ভুগছে শিলিগুড়ি শহরবাসী। গজলডোবায় চলছে তিস্তা নদী বাঁধ মেরামতের কাজ। শনিবার সেই কাজ পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। দিবারাত্রি কাজ করে 15 দিনের মধ্যে এই বাঁধ সংস্কার করা হবে বলে জানান তিনি। তিস্তা নদীতে হওয়া হরপা বানের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে গজলডোবার অবস্থিত তিস্তা নদীর বাঁধ। নির্বাচনী আচরণবিধি লাগু থাকা সত্ত্বেও কাজের গুরুত্ব বিবেচনা করে কেবলমাত্র এই বাঁধ সংস্কারের কাজ করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো 10ই মে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়। এদিন সকালে পুর নিগমের আধিকারিক সহ ডেপুটি মেয়র অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ওই কাজ পরিদর্শন করেন। মেয়র জানান, এই কাজ শেষ হতে 1 মাস সময় লাগার কথা ছিল, কিন্তু কাজ চলাকালীন তিস্তা নদী থেকে জল উত্তোলন করা যাবে না। মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শিলিগুড়ি শহরের পানীয় জলের ব্যবস্থা করা হবে, ফলে জল সংকটের সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি বিবেচনা করে দিবারাত্রি কাজ করে 15 দিনের মধ্যেই কাজটি শেষ করা হবে। ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট পাপড়ি এলাকায় হাতির হামলা। শুক্রবার প্রায় মধ্যরাতে নেপালি প্রাথমিক স্কুলে হামলা চালায় হাতি। ঘটনায় স্কুলের রান্নাঘর জানলা ভেঙে গেছে বলে স্থানীয় সূত্রে খবর। জানা যায়, বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া ওই এলাকায় প্রায় হাতির তাণ্ডব দেখা যায়। এদিন রাতে একইভাবে এলাকায় ঢুকে পড়ে হাতি। স্থানীয়রা বলেন, এদিন রাতে নেপালি প্রাথমিক স্কুলে ঢুকে হাতিটি স্কুলের জানলা, রান্নার ঘর ভাঙচুর করে। সেই সময় রান্নাঘরে শুয়েছিলেন 3 জন কর্মচারী। কোনোমতে পালিয়ে প্রাণ রক্ষা করেন তারা। এই দিনের এই ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
দেরিতে ঘুম থেকে ওঠা, ঘর গৃহস্থালির কাজ কর্ম না করায় মায়ের বকুনি, আর তা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল তরুণী। এমনই অস্বাভাবিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। জানা যায়, বছর 21-এর অর্পিতা রায় এদিন দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। অপরদিকে তার বাবা হরি রায় পেশায় ড্রাইভার, সকালে খাওয়া দাওয়া করে কাজে বের হবে। এই জন্য একদিকে ঘরের কাজ, অন্যদিকে রান্না বান্না সব তার মাকেই করতে হচ্ছিল। এই জন্য তার মা আজ মেয়েকে বকাবকি করে, আর এর কয়েক ঘন্টা পর বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে গিয়েছে এলাকায়। শোকজের উত্তর সন্তোষজনক না পাওয়ায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের স্লাফিকে সাসপেন্ড করলো পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে চাননি আধিকারিকেরা। গত 25শে এপ্রিল রেজিস্ট্রারকে শোকজ করা হয়। তার বিরুদ্ধে উপাচার্যের অনুমতি না নিয়ে পার্সেল এবং টেন্ডার কমিটির বৈঠক করা, অফিস অর্ডার পালন না করা, রাজভবনে চিঠি পাঠানো সহ একাধিক অভিযোগ নিয়ে এসেছিল কর্তৃপক্ষ। এই বিষয়টি নিয়ে উপাচার্য ডক্টর নিখিল চন্দ্র রায় জানিয়েছিলেন, গত বছরের অক্টোবর মাসে তিনি কাজে যোগ দেন। এর মাস দুয়েক পর ডিসেম্বর মাসে কর্তব্য গাফিলতি ও অসহযোগিতার অভিযোগ রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সাফলির বিরুদ্ধে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছিলেন তিনি। এরপর 2-4 দিন ঠিকভাবে চললেও ফের অসহযোগিতামূলক আচরণ শুরু করেন রেজিস্ট্রার বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে তিনি বিষয়টি আচার্যের নজরে আনেন। তাতে কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ করে 7 দিনের মধ্যে কারণ বলতে বলা হয়েছিল। তার উত্তর সন্তোষজনক না হলে অথবা তিনি উত্তর না দিলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই মতোই শনিবার তাকে সাসপেন্ড করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। দলিল পাঠা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী। এই আমার কাছে মোটামুটি 10 মিনিট আগে আসলো। সাধারণ ছাত্রছাত্রী বিভিন্ন কাজকর্ম, পিএইচডি থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সমস্ত রকমের অফিসিয়াল কাজকর্ম স্তব্ধ হলে সাধারণ ছাত্রছাত্রীর ভোগান্তির সম্মুখীন হবে। সবাই মাইগ্রেশন তুলতেছে এবং মার্কশিটের জন্য বিভিন্ন সমস্যায় তারা পড়ে যাবে আর কি। জলপাইগুড়িতে একের পর এক সোনার হার ছিনতাইয়ের ঘটনায় বিশ্বজিৎ চৌধুরী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার ধৃতের কাছ থেকে প্রায় 30 গ্রাম সোনা উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশ্বজিৎকে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় গলানো সোনা, পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ফের একবার মানুষের কাছে চলো কর্মসূচি শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শনিবার শিলিগুড়ির 42 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি সারের দেরি। শিলিগুড়ি শহরবাসীর সমস্যা শুনতে ও তার সরজমিনে খতিয়ে দেখতে খোদ মানুষের কাছে পৌঁছাতে মানুষের কাছে চলো কর্মসূচি শুরু করেন মেয়র গৌতম দেব। প্রতি শনিবার করে এই কর্মসূচি করা হয়, যেখানে মেয়র পুর নিগমের যে কোনো একটি ওয়ার্ডে যান, সেখানে ওয়ার্ডবাসীর সমস্যা শোনেন। এমনকি সেই রাতে ওই ওয়ার্ডেরই বাসিন্দার বাড়িতে রাত্রি যাপন করেন। পরদিন এলাকা পরিদর্শন করে ওই ওয়ার্ডে এই কর্মসূচি শেষ করেন। মাঝে নির্বাচন ও অন্যান্য কারণে বেশ কয়েকদিন এই কর্মসূচি বন্ধ ছিল। আজ থেকে ফের 42 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি শুরু করেন তিনি। শেষ করার আগে খবরের শিরোনাম আরও একবার। শহর জুড়ে বেড়েই চলেছে জলসংকট, সমস্যার সমাধানে কাজের অগ্রগতি দেখতে ছুটলেন মেয়র। সন্তোষজনক নয় রেজিস্ট্রারের উত্তর, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সাসপেন্ড ডক্টর আব্দুল কাদের। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।